হ্যালো এভরিওয়ান। লাস্ট 4th মে আমরা চলে গিয়েছিলাম খারগড়, যেটা নাভি মুম্বাইতে অবস্থিত। তো সেদিন ছিল সানডে, ছুটির দিন। তো সেদিন লাঞ্চের পরে হাজব্যান্ড বলল যে খারগড়ে নাকি নতুন একটা ইস্কন মন্দির হয়েছে, দেখতে যাবে। তো শুনে তো আমার ভীষণ ভালো লাগলো, কারণ আমি মুম্বাইতে আসার পরে রাধাকৃষ্ণের মন্দিরে অনেক দিন যাওয়া হয়নি। তো বালুরঘাটে থাকলে আমি মাঝে মাঝে যেতাম গৌরীয় মঠে। তো বলার সঙ্গে সঙ্গে আমি একটু পরে রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি লিফটের জন্য। হাজব্যান্ড আগেই নেমে গিয়েছিল গাড়ি বের করার জন্য। তো আমরা আমাদের সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা থাকি পালাবা সিটিতে, আর পালাবা থেকে খারগড়ের দূরত্ব মোটামুটি 18 কিলোমিটার, যেটা সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 50 মিনিট, যদি ট্রাফিক জ্যাম না থাকে। এবার সোসাইটি থেকে বেরিয়ে প্রথমে হাতের বাঁদিকে পড়ে লোধা এক্সপেরিয়া মল। এটা অনেকটা এলাকা জুড়েই আছে। তো এইখানটায় এসে সন্ধ্যাবেলার টাইমটা খুব ভালো লাগে, এখানে সবাই এসে বসে টসে। আমরাও মাঝে মাঝে হাঁটতে আসি, শপিং করতেও আসি। আমার তো এই জায়গাটা থাকতে ভীষণই ভালো লাগে, পালাবাতে থাকতে। তো এবার আমরা যাচ্ছি খারগড়ের দিকে। এই দেখো বাঁদিকেও এই মলটাই। এবার আমরা পালাবা থেকে বেরিয়ে যাচ্ছি খারগড়ের উদ্দেশ্যে। আর দূরে দেখো এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, সেগুলো সবই ওয়েস্টার্ন ঘাটস। অ্যাকচুয়ালি মুম্বাইয়ের আশেপাশে মহারাষ্ট্রে এগুলো সবই ওয়েস্টার্ন ঘাটসের আওতাতেই পড়ে। তো এগুলো এখন গেলে তো রুক্ষ শুষ্ক, যেহেতু সামার সিজন। তো মনসুনে এগুলো দেখতে খুবই ভীষণই নাকি ভালো লাগে। হাজব্যান্ড বলেছে বর্ষায় নাকি একটা অপূর্ব সৌন্দর্য থাকে সেখানে। তো যাওয়ার তো ইচ্ছা আছে। হাজব্যান্ড তো গাড়ি চালাতে ব্যস্ত, এবার আমি একটু রাস্তাঘাটে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরকম একটা পড়ন্ত বিকেলে লং ড্রাইভ খুবই ভালো লাগছিল। আর জানো তো এখানকার রাস্তাঘাটগুলো ভীষণ পরিষ্কার। পাশে পাহাড় আর চারিদিকে এরকম সবুজ সবুজ রাস্তার মাঝখানে যেতে আমার তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা খারগড়ে পৌঁছে গেলাম। এই যে চলে এসেছি মন্দিরের কাছেই। তো এখানে পার্কিং জোনগুলো বন্ধ ছিল পার্কিং করার জন্য, তাই আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে হয়েছিল। সবাই তো রাস্তার ধারে গাড়ি পার্ক করেছে, তো আমরাও রাস্তার ধারেই করতে হবে আমাদেরকেও। তো সেই জন্য আমরাও এগিয়ে গেলাম। তো জায়গা পাচ্ছিলাম না বলে অনেকটা এগিয়ে চলে গেছিলাম, যার জন্য যেটা মেন গেট তার থেকে অনেকটা দূরে গিয়েছিলাম। তাই গাড়ি থেকে নেমে আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল। এখানে অনেকেই চুলে এরকম গাজরা লাগিয়ে, জানো এই দিককার অনেকেই এরকম লাগায়। তো আমরা চলে আসলাম এই যে মন্দিরের প্রধান গেটের কাছে। মন্দিরটা দেখতে সামনে থেকে অসাধারণ লাগছিল। তো আমরা এইদিকে ডান দিকে জুতো খোলার জায়গা, ওখানে জুতোটা প্রথমে খুলে রেখে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর সেদিন জানো তো অনেক ভিড় ছিল। আরও ভিডিও ক্লিপ করেছি, কিন্তু সেগুলো সব তো অ্যাড করা সম্ভব না। কিন্তু প্রচণ্ড সেদিন ভিড় ছিল, যেহেতু সানডে। আর মন্দিরটা ছিল অনেকটা উঁচুতে, কিন্তু খাড়া কোনো সিঁড়ি ছিল না। এই 7টা-8টা করে সিঁড়ি, তারপরে কিছুটা আবার সমতল হাঁটা, আবার 7টা-8টা করে সিঁড়ি, এইভাবে এগিয়ে যেতে হয়েছিল। আর মন্দিরের দুপাশে এরকম বাগান আর এরকম ফোয়ারা, আর দুই পাশে বাগান একদম সবুজ সবুজ, অসাধারণ লাগছিল দেখতে। আর দূরে পাহাড়ও। একটা অদ্ভুতই সৌন্দর্য ছিল। তো যখন যদি এটা নিরিবিলি সময় আসতাম, যে সময় হয়তো এত লোকজন থাকে না বা কিছু, তাহলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু এটা তো একটা দর্শনীয় স্থান, মন্দির, আর ভগবানের কাছে ভক্তরা তো সকলেই আসবেন, এটাই স্বাভাবিক। আমরা তো বিকেল 5টার দিকে বেরিয়েছিলাম, আর পৌঁছে গেছি 5:45টায়। আর এইদিকে জানো তো সন্ধ্যা লাগে কিন্তু খুব দেরিতে। এখানে আমাদের 7:15, 7:20 এরকম সময় সন্ধ্যা লাগে। তো আমরা যখন আসছি তখন রৌদ্রই ছিল। আর গোটা মন্দিরটা ছিল সাদা মার্বেল পাথরে কাজ করা। এখানে একটা কালো নারায়ণের মূর্তি ছিল, কালো পাথরে তৈরি করা। তো প্রথমে আমরা মন্দিরে না ঢুকে মন্দিরের পাশ দিয়ে মন্দিরের পিছন দিকে চলে গিয়েছিলাম, এই বাগানের পাশ দিয়ে সামনে দিয়ে। তো মন্দিরের পিছনে গিয়েছিলাম আমরা একটু ফ্রেশ হতে, হাত পা ধুতে।
এখানে অনেক লোকজনই ছিল, তারাও ফ্রেশ হতে এসেছিল, অনেকে দাঁড়িয়েও ছিল, একটু ফাঁকা ছিল তাই। এখানকার বিল্ডিংগুলো সবগুলোই সাদা মার্বেল পাথরের তৈরি, আর টাচ করলে জানো তো ভীষণ ঠান্ডা। আর মন্দিরের গায়ে এরকম নকশা খোদাই করাও ছিল, মানে বিল্ডিংগুলোর গায়ে, আর আশেপাশে ছিল এরকম বাগান। এগুলো কি ফুল ফোটে আমি জানি না, তখনও ফুল ফোটেনি, হয়তো ফুটবে। আর এদিকে পাতাবাহারি গাছ টাছগুলোও ছিল, সকলে ছবি টবি তুলছিল, আমিও কয়েকটা ছবি টবি তুললাম, আবার হাজব্যান্ডকেও তুলে দিলাম। হাজব্যান্ড সহজে অত ছবিতে তোলে না, আর আমি তো মানে ছবি তুলতে খুবই ভালোবাসি, তো যাই হোক ওকেও তুলে দিয়েছি, আমিও তুলেছি। তারপর আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। লাইন দিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে। আর খুবই ভিড় ছিল। তো ফোন ভিতরে অ্যালাউ ছিল, মানে ফোন নিয়ে ঢুকতে পারবো, কিন্তু সেলফি তোলা বা ভিডিও তোলা অ্যালাউ ছিল না। তবুও সবাই তো সেটা, যাই হোক এত সুন্দর জায়গা, সবাই তো চাইবে একটু ক্যামেরা বন্দি করতে, লুকিয়ে চুরি সবাই একটু আধটু তুলছিল, তো আমিও এইভাবেই তুলেছি। যাই জন্য খুব একটা ভালো যে ভিডিও করতে পেরেছি তা না। তো এবার আমরা ওই মন্দিরে ঠাকুর দর্শনের জন্য এগোচ্ছি। মন্দিরের দেয়ালগুলোতে কিন্তু খুব ভালো নকশা করা ছিল। এদিকে আবার মূর্তিও খোদাই করা ছিল হাতের বাঁ সাইডটা। চারিদিকে মূর্তি খোদাই করা ছিল। দেখো হাতের বাঁ সাইডে ভগবানের মূর্তি খোদাই করা ছিল। ওই সামনের দিকেও আছে, কিন্তু ওইদিকে তো যেতে পারবো না, আমি যেহেতু লাইনের মধ্যে আমরা ছিলাম। সবাই একটু একটু ফটো ভিডিও করছিল, কিন্তু ওরা নো মানে সেলফি আর নো মোবাইলের একটা নোটিশ বোর্ড দেখাচ্ছিল। তো তার সত্ত্বেও সবাই একটু লুকিয়ে চুরিয়ে চুপচাপ করে এইভাবে ছবি তুলেছি। প্রথমেই যেটা ছিল গৌর নিতাইয়ের বিগ্রহ দর্শন করেছি। আর সামনে এরকম ফাঁকা জায়গা, এখানে সন্ধ্যা আরতি হয়। গৌর নিতাইয়ের পর রাধা গোবিন্দ আর সাথে সখীরা। ওদের বোর্ডের জন্য ভালো করে ছবি ভিডিও করতেই পারছিলাম না। খুব বেশি রেস্ট্রিকশন নেই ফোন সম্বন্ধে, কিন্তু আসলে একটা জায়গায় দাঁড়িয়ে, এরকম জায়গায় এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যদি সবাই সেলফি তোলে বা ভিডিও তোলে, তাহলে তো অন্যদের অসুবিধা হবে, সেই জন্যই হয়তো বারণ ছিল। আর এখানে ছিল রাম লক্ষ্মণ সীতা, তো সেটা ভিডিও আমি করতেই পারিনি। দেখো লোক কেমন গিজগিজ করছে, প্রচণ্ড। আমরা বেরোবো সেই সময় এত আবার লোক হচ্ছে। আর আশপাশে বাগানটা, মানে দুটো বাগান এত সুন্দর ছিল, আর সাইডে পাহাড়, এত মনোরম লাগছিল দৃশ্য, আমি কি বলবো, ক্যামেরা তো অত বোঝানো যাচ্ছে না। ওখানে গিয়ে একটু বসতে পারলে ভালো হতো। যাই হোক ওখানে নো এন্ট্রি ছিল, কারণ গাছ টাছ আছে তো, আর বাচ্চারাও আছে, তো এই ফুল গাছ টুল গাছ নষ্ট করে দিতে পারে, তো সেই জন্যই হয়তো বন্ধ ছিল ঢোকা। আর এরকম ছিল ফোয়ারার ধারতে সবাই বসেছিল, আমরাও কিছুক্ষণ বসলাম। দূর থেকে মন্দিরটা দেখতে অসাধারণ লাগছিল। আমি একটু বসেছিলাম, হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। ওই দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে, এখন মোটামুটি 6:45 বাজে এই সময়টা। তারপরে আমরা মহাপ্রসাদের জন্য লাইন দিয়েছিলাম। এখানে মহাপ্রসাদ দিচ্ছিল খিচুড়ি শালপাতার বাটিতে করে, তা আমরাও লাইন দিয়ে একটু প্রসাদ নিলাম। অন্য জায়গায় যে প্রসাদগুলো দিচ্ছিলো ওগুলো কিনে নিতে হয় টাকা দিয়ে, আর এখানে কোনো টাকা দিয়ে কিনতে হয় না, এখানে যে যা পারে দক্ষিণা দেয়, দিয়ে প্রসাদ নেয়। প্রভুজি প্রসাদ দিচ্ছিলেন আর হরে কৃষ্ণ বলছিলেন। প্রসাদটা খেতে একদম কি বলবো, অমৃত। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই স্বাদ ছিল এই প্রসাদে, মনে হচ্ছিল আর একটু খাই। তারপর প্রসাদ খেয়ে জুতোটা পরে আমরা বেরিয়ে গেলাম। ওই দেখো দূরে মন্দির,
সন্ধ্যা আরতি দেখার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা থাকতে পারবো না, আমাদের বেরিয়ে যেতে হবে, আমাদের একটু কাজ ছিল। তো বেরিয়ে খিচুড়ি খেয়েছিলাম, তো আমরা একটু করে আখের রস খেয়ে নিয়েছিলাম। আখের রস খেয়ে আমরা রওনা দিলাম। ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে, কখনো সুযোগ পেলে আবার আসবো রাধা মাধবের কাছে। যাওয়ার পথে আমি ভিউটা একটু ভিডিও করছিলাম। সন্ধ্যাবেলা এই টাইমটা ভীষণ ভালো লাগছিল। এই সময়টা মোটামুটি 7:15 বেজে গেছে। দেখো সূর্য একদম অস্ত চলে গেছে, আর আকাশটা কিরকম লাল হয়ে আছে, আর পাহাড়ের গায়ে দূরে শহর দেখা যাচ্ছে। দূরে বলবো না, মানে এই যেই শহরের উপর আমরা আছে সেই শহরটাই। দূরে বিল্ডিংগুলো দেখতে অসাধারণ লাগছিল পাহাড়ের গা হয়ে। তারপরে আমরা আমাদের বালাবাতে পৌঁছে গেলাম। আমরা বালাবাতে পৌঁছে গেলাম, এবার আমাদের সোসাইটিতে ঢুকবো। এই যে মলটা সন্ধ্যেবেলা দেখো এত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা আমাদের সোসাইটিতে ঢুকে যাব। তাহলে টাটা, সবাই ভালো থেকো, আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, ভালো থেকো সবাই।